পছন্দ করতেন যে তিনি মসজিদে নববীতে আলাদা ওনার জন্য একটা মেম্বার বানায় দিয়েছেন। হাসান বিন সাবিতের কবিতা শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আলাদা একটা মেম্বার বানায় দিয়েছেন। এই মেম্বারে দাঁড়ায় দাঁড়ায় হাসান বিন সাবিত কবিতা পাঠ করতেন। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বিরুদ্ধে যারা তরবারি নিয়ে যুদ্ধ করেছে তাদেরকে প্রতিরোধ করার জন্য তোমরা আমার পক্ষে তরবারি নিয়ে দাঁড়াইছো, ধন্যবাদ। কিন্তু আমার বিরুদ্ধে এখন কবিতা দিয়ে যুদ্ধ হইতেছে, এখন আমার পক্ষে কবিতা নিয়ে কে দাঁড়াইতে পারবে? একজন লোক আসো। তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আপনার বিরুদ্ধে যত কবিতা লেখা হবে তার প্রত্যেকটা কবিতার জবাব আমি দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে জিজ্ঞেস করলেন, হাসান, আমার বিরুদ্ধে যে সকল কবিতা যারা লেখে তারা সবাই কুরাইশ বংশের লোক, আমিও তো কুরাইশ বংশের লোক। এখন একজন কুরাইশ বংশের লোকের বিরুদ্ধে একজন কুরাইশ বংশের লোক কবিতা লেখে, আমারে তুমি বাঁচাইয়া আমার পক্ষে তাদের জবাব কেমনে দিবা? তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই যে খামির করা আটার ভিতর থেকে চুল তুলে নিয়ে আসতে দেখেছেন? খামির করা আটার মধ্যে থেকে চুল পড়ে যায় না? পড়ে। রাসূল বললেন যে হ্যাঁ দেখেছি। হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এই খামির করা আটার ভিতর থেকে চুল তুলে নিয়ে আসা হয় ওই চুলের মধ্যে কোনো আটা লেগে থাকে না? লেগে থাকে। হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিত থাকেন যে সকল কাফের কুরাইশরা আপনার বিরুদ্ধে কবিতা লেখে তাদের প্রত্যেকটা কবিতার জবাব আমি দেব এবং আপনাকে ওই খামির করা আটার ভিতর থেকে চুল তুলে নেশার মধ্যে নিয়ে আসবো, আপনার গায়ে একটু লাগবে। সুবহানাল্লাহ। এইরকম পরে আল্লাহ রাসূল ওই সাহাবীকে খুব পছন্দ করতেন। এই জন্য আমাদের সমাজে যারা কবিতা বলে, কবিতা লেখে, কবিতা অনুযায়ী যারা গান গায়, যারা তাওহীদের কথা বলে, তারা ভালো মানুষ। একটা কথা শুধু মনে রাখতে হবে যে এই কবিতার মধ্যে যেন শিরক না থাকে, এই কবিতার মধ্যে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ না থাকে। তা না হলে কবিতাটা, গানটা, গজলটা এটা আল্লাহ রাসূলের কাছে প্রিয় ছিল, আমাদের কাছে প্রিয়। আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, মদিনায় আসার সময় মদিনার বাচ্চারা, এই যেরকম বাচ্চারা আল্লাহ রাসূলকে গান গেয়ে গিয়ে কিন্তু অভিবাদন মানে তাকে স্বাগত জানাইছে। এবং সেই গানের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন একটা দফ নামে একটা ছোট্ট, এই যে এখনকার গুডগুডির মতো আছে না, তবলা একসাথে খোলা থাকে, একসাথে তবলার চামড়া থাকে আর একটা খোলা থাকে, ওইটা বাজায় বাজায় তারা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শাকরু আলাইনা, এই গানটা গেয়ে গিয়ে আল্লাহ রাসূলকে স্বাগত জানায়। এই গান জায়েজ, তবে এই গানের মধ্যে শিরক থাকা যাবে না। তো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের একটা ইসলামী সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেই রাষ্ট্রে সব ধরনের শ্রেণী পেশার মানুষরা তারা তাদের কাজগুলো স্বাচ্ছন্দ্যে করতে পারবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা যাবে না। আল্লাহ রাসূলের বিরুদ্ধে, এই যে ফ্রান্সে এক লোক আল্লাহ রাসূলের বিরুদ্ধে কার্টুন আঁকছিল না, আপনাদের মনে আছে তো? আল্লাহ রাসূলের বিরুদ্ধে কার্টুন আঁকছিল। এই ধরনের কাজ করা যাবে না। বাকি সাহিত্য, সংস্কৃতি, কবিতা, ছন্দ এগুলি সবই ইসলামিক। আপনি কোরআনের আয়াত শুনেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, কবিতার মতো মনে হয় না? তো আমরা আপনাদের সবাইকে বলি যে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। একটা কল্যাণ রাষ্ট্র যদি হয় কোন একটা দেশ, এই কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে সেই রাষ্ট্রের মানুষও যেরকম নিরাপদে থাকবে, সেই রাষ্ট্রের গরু ছাগলের নিরাপদে থাকবে, সেই রাষ্ট্রের পাখিও নিরাপদে থাকবে, সেই রাষ্ট্রের গাছও নিরাপদে থাকবে, এবং সেই রাষ্ট্রের মানুষ হিসেবে আমরা নিরাপদে থাকবে। কারণ আপনি দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, ফুরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় তাহলে আমি উমরের আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার মানে কি, ওই যে ফুরাতের তীরের যে কুকুরটা,
সেটাও উমরের রাষ্ট্রের নাগরিক। বুঝতে পারছেন তো? সুতরাং ওই রকম একটা নাগরিক রাষ্ট্র যদি হয়, তাহলে সেই রাষ্ট্রে শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি সবাই তার নিজস্ব অধিকারটা পাবে। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের দেশে একটা কথা বলা হয়, মানে সংখ্যালঘু সংখ্যাগুরু। একটা আমাদের হিন্দু ভাই বোনরা যারা আছেন তাদেরকে সংখ্যালঘু বলা হয়। এই শব্দটাই, এই শব্দ দুটোই ইটসেলফ ডিসক্রিমিনেটরি। এই শব্দ দুইটাই ইটসেলফ বৈষম্য সৃষ্টি করে। যখন আমাকে বলা হয় সংখ্যাগুরু, তখন আমি মনে করি আমার তো ভাই চাচারা বাপ চাচারা অনেক লোক আছে, আমার কে কি আমার অনেক পাওয়ার। যখন একটা লোককে বলা হয় সংখ্যালঘু, তখন সে বলে যে আমরা তো সংখ্যা আসলে কম, আমরা একটু চুপচাপ থাকা লাগবে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে বলি, বাংলাদেশে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই শব্দ দুটোই আমরা রাখতে চাই না। আমরা চাই বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রত্যেকটা নাগরিক সমান। প্রত্যেকটা নাগরিক যার যার নাগরিক অধিকার সে ততটুকু পাবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের খেলার মধ্যে চা খাওয়ার মধ্যে ডিস্টার্ব করে গেলাম। দেখা হবে ইনশাআল্লাহ।